নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 11th নভেম্বর বৃহস্পতির বক্র গতিতে যাওয়া, অতিচার গতির বৃহস্পতির বক্র গতিতে যাওয়া এবং তার ফলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। অতীব গুরুত্বপূর্ণ এই গোচর বা এই সঞ্চার, কারণ বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে এবং বক্র গতিতে যাচ্ছে এবং বৃহস্পতির মুভমেন্ট কিন্তু অত্যন্ত দ্রুত, ফলে যা কিছু সংঘটিত হবে তা অত্যন্ত দ্রুত। সিংহ রাশি সিংহ লগ্ন, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন সিংহ বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট সিংহ, এই ভিডিও মূলত তাদের জন্য। সিংহ রাশি সিংহ লগ্নের দ্বাদশে 12th হাউসে বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবং আগামী 2025 11th নভেম্বর রাত্রি 10:11 বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবং এই বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 এর 11th মার্চ সকাল 9টার সময়। এর মধ্যে 2025 এর 5th ডিসেম্বর বৃহস্পতি বক্র গতিতে তাদের দ্বাদশ থেকে একাদশে গোচর করবে। অতীব গুরুত্বপূর্ণ এই মুভমেন্ট বা এই গোচর। সিংহ রাশি সিংহ লগ্নের পঞ্চম এবং অষ্টমের অধিপতি বৃহস্পতি এবং এই অতিচার গতির বক্র গতির বৃহস্পতি, অতিচার এবং বক্র এই গতির বৃহস্পতির দৃষ্টি থাকছে সিংহ রাশি সিংহ লগ্নের 4th হাউসে, 6th হাউসে এবং 8th হাউসে। চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রচুর ভ্রমণের একটা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। ধর্মীয় স্থানে ভ্রমণ, স্পিরিচুয়ালিটির প্রতি ইনক্লিনেশন, বিভিন্ন কারণে ডোনেশন, ব্যয় ইত্যাদির ক্ষেত্র তৈরি হচ্ছে এবং নতুন করে কিছু কিছু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা একটা পাওয়ার বা একটা ক্ষমতায় বা একটা পজিশনে তারা কিন্তু নতুন করে ফিরে আসতে পারেন। পারিবারিক ক্ষেত্র এবং গার্হস্থ্য জীবনের জটিলতায় একটা সমাধান সূত্র, সলিউশন তৈরি হবে। নতুন করে স্থাবর সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি, এই সম্ভাবনাও বিশেষভাবে প্রবল হচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, কিন্তু কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে। লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এবং কাউকে লোন বা ঋণ দেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। তবে শত্রু হানি যোগ থাকছে, যে প্রবল শত্রুতায় তারা হয়তো কিছুটা ভুগেছিলেন, সেখানে শত্রু হানি যোগ থাকছে। অষ্টম ঘরে 8th হাউসে তাদের অলরেডি বক্রগতির শনি রয়েছে, সেই অষ্টম ঘরে বক্রগতির বৃহস্পতিরও দৃষ্টি পড়তে চলেছে। ফলে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র শুভ এবং অষ্টম শনির জন্য সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যে ধরনের বিভিন্ন জটিলতা এবং ইনডিসিশন এবং কিছু কিছু ক্ষেত্রে অকাম্য পরিস্থিতির মধ্যে তারা ছিলেন, সেখানেও কিন্তু একটা প্রলেপ, স্বস্তি ইত্যাদির ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন রকম মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা, পুলিশি ঝামেলা যে সম্ভাবনাগুলো ছিল, সেইখানেও কিন্তু একটা সলিউশন, সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে। সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং সন্তানের কিছুটা দূর যাত্রা, বিদেশ যাত্রা, সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও থাকছে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগের ক্ষেত্র তাদের তৈরি হতে পারে। বৃহস্পতি আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ এবং আমাদের অ্যাস্ট্রয়েড বেল্টের পরেই হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, গ্যাস জায়ান্ট। বৃহস্পতির কোনো সলিড সারফেস নেই। বৃহস্পতি হচ্ছে আমাদের এথিক্স, আমাদের মরাল, আমাদের উইজডম এবং এই বৃহস্পতির দৃষ্টি যখন তাদের 4th হাউসে থাকবে, সেখানে যেটা তাদের ইমোশনাল মাইন্ড, যেটা তাদের ইনার মাইন্ড, ইনার সেলফ, সেখানে কিন্তু নতুন করে একটা
সেন্স অফ মরালিটি, ন্যায় অন্যায় বোধ, পাপ পুণ্য বোধ, উচিত অনুচিত বোধ ইত্যাদি বিশেষভাবে ক্রিয়া করবে। এবং কোথাও কোথাও তাদের মনের মধ্যে একটা রিগ্রেট বা একটা অনুশোচনা বা একটা দুঃখবোধ ইত্যাদিও কিন্তু কোনো পুরনো কাজের কারণে একটা দুঃখবোধ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ইনডেপথ ফুল এথিক্স নিয়ে চিন্তা ভাবনা করে, ইনডেপথ চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। এবং কোনো চেস্ট বা এই ধরনের ক্ষেত্রে যেখানে আমাদের হার্ট রয়েছে, লাং রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আকস্মিকভাবে কোনো একটা ব্যাধি বা একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টম শনি রয়েছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাদের প্রারব্ধ, সঞ্চিত কর্ম, যে কাজ তারা করেছেন ইত্যাদির কারণে অ্যাকর্ডিংলি কিন্তু তারা নানা রকমের ফল পাবেন, অতি দ্রুত ফল পাবেন এবং বিপুল আকারে ফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তারা হঠাৎ করে আকস্মিকভাবে তাদের একটা পদমর্যাদায় একটা হানি বা একটা যেটা তাদের লস অফ প্রেস্টিজ, এই ধরনের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে সর্বক্ষেত্রে কিছুটা আমাদের গ্রিড বা লোভ যেটা রয়েছে, এই গ্রিড লোভকে, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাকে তাদের কিন্তু কিছুটা ম্যানেজ করে চলা উচিত, সেটাকে দমন করা উচিত। না হলে বহু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কুফলও তারা এই সময়কালে পাবেন। নমস্কার।